অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালে যাওয়া মানে ভীষণ দুর্বোধ্য আঁতেল ছবি। প্রত্যেকবার সিনেমা রিলিজের পরের দিনটা খুব ভয় লাগে। একটা রোল দিয়েছেন যেখানে আমাকে সম্পূর্ণ অন্যভাবে ভাবতে হয়েছে, অন্যভাবে স্কেচ করতে হয়েছে ক্যারেক্টারটাকে। কি ভাবে বল হতো না আমি জাতীয় পুরস্কার পাবো বলে সিনেমা করছি। প্লিজ যাতে কেউ না ভেবে না, ইটস আ ভেরি গুরুগম্ভীর ভারী ছবি। ন্যাশনাল অ্যাওয়ার্ড সর্বোচ্চ সম্মান ভারতবর্ষের সিনেমার জায়গা থেকে, তো সেই জন্য আমরা খুবই খুশি, গর্বিত। এবং যেটা আমি বললাম একটু আগেই, যে যখন একটা ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তখন যারা এই গোটা দেশের যারা ফিল্ম সিরিয়াসলি দেখেন, লেখালেখি করেন, ফিল্মের লোকজন যারা আছেন, তারা সেই ছবিটি সম্পর্কে আগ্রহ যেরকম বাড়ে, তারা এই ছবিটি দেখে বোঝার চেষ্টা করেন যে আচ্ছা তাহলে এইটা যদি ওয়েস্ট বেঙ্গলি ফিল্ম হয় তাহলে কী ধরনের ছবি হচ্ছে, আমরা কী ধরনের ছবি করছি, কী ধরনের পারফরমেন্সেস বা স্টোরি টেলিং কীরকম, ট্রিটমেন্ট কীরকম, ক্যামেরার কাজ কীরকম হচ্ছে, কাজে একটা দায়িত্বেরও জায়গা। এবার এটা অনেক আমি দেখেছি, আমার প্রাক অভিজ্ঞতা বলছে যে যখন বিসর্জন রিলিজ করার ঠিক কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা আমাদের খুব হেল্প হয়েছিল, প্রচুর মানুষ ছবিটি দেখতে চেয়েছিল। আমি ইতিবাচকভাবেই এই দিকটা দেখতে চাই যে এই আগ্রহটা যাতে থাকে এবং মানুষের আগ্রহ হবে যে কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বা ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন পেয়েছি শিলমোহরটা তো পড়ে গেল, তাহলে এবার দেখতে যাই। আবার একটা অন্যদিকও আছে, আমি সেটা ক্যামেরার সামনেই বলছি, অনেকে আমার মনে করেন যে এই অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালে যাওয়া মানে ভীষণ দুর্বোধ্য আঁতেল ছবি। আমি একদম শব্দগুলোই ব্যবহার করছি। আমার মনে হয় না ডিফ্রিজ সেরকম একটা ছবি। ডিফ্রিজের গল্প এমন কিছুই দুর্বোধ্য নয়, এমন কিছুই আঁতেল নয়, বরং এই চরিত্রগুলো বা এই ঘটনাগুলো আমরা আগেও দেখেছি। বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে গল্প এবং তার ট্রিটমেন্ট, সেই নিয়ে আমাদের সমস্ত পূর্বসূরীরা, তাবড়ো তাবড়ো পরিচালকরা, অভিনেতা অভিনেত্রীরা কাজ করে গেছেন এবং দারুণ দারুণ সিনেমা তৈরি করে গেছেন। তো কোথাও গিয়ে সেটাও আমরা অন্তত যেন সেই মানটায় কিছুটা হলেও পৌঁছতে পারি, সেটাও আমাদের কাছ থেকে আশা রাখবেন দর্শকরা, আমি জানি। তো সেইখান থেকে যত বেশি মানুষ এটা দেখবেন আমরা খুশি হব। আর একটা জিনিসও বলি, রিলিজের আগেই বলছি, ডিফ্রিজ নিয়ে আমার ধারণা যে প্রচুর মতামত তৈরি হবে। আমি ইতিমধ্যেই দেখেছি, কারণ বেশ কিছু সিনিয়র চিত্র সাংবাদিক তারা ফেস্টিভ্যালসে ছবি দেখেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড সার্কিট ওখানে, বা কিছু তারা রিভিউ করেছেন বা আমার সঙ্গেও কথা হয়েছে তাতে, তারা অনেকেই বলেছেন দুটো জিনিস। এক তো ব্যক্তিগত জায়গা থেকে তারা বলেছেন যে এরকম একটা চরিত্র যে আমি করবো সেটা তারা অতটা এক্সপেক্ট করেননি। সেই জন্য আমি ধন্যবাদ জানাই অর্জুনকে এবং প্রযোজক কে যে তারা এরকম একটা রোল দিয়েছেন যেখানে আমাকে সম্পূর্ণ অন্যভাবে ভাবতে হয়েছে, অন্যভাবে স্কেচ করতে হয়েছে ক্যারেক্টার একদমই আমার মতো নয় বলে আমাকে আরও ভাবতে হয়েছে আচ্ছা কেন এটা বলছে। আমি প্রচুর কোয়েশ্চেনও করেছি অর্জুনকে, কিন্তু একজন অভিনেতা এইভাবে নিজেকে ভাঙতে সবসময় রেডি থাকা উচিত, কোমর বেঁধে নামাই উচিত। আর ফিল্মের ক্ষেত্রে আমি দেখেছি অনেক রকম মতামত এসেছে, অনেকে বলেছেন এটা কেন হলো, এটা কি করে তোমরা বললে, এটা কি ঠিক নাকি, এটা কি হতে পারে। আমার এটুকুই বলার যে এই ফিল্মটা কিন্তু কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না বা কোনো চৌকুপ্পি তৈরি করে দিচ্ছে না যে এটা ঠিক এটা ভুল, বরং কিছু মানুষের কথা বলছে, কিছু পরিস্থিতির কথা বলছে। এবার সেই পরিস্থিতিগুলোতে মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে তাতে কেউ এগ্রি করতে পারে, কেউ এগ্রি নাও করতে পারে, কেউ হয়তো অন্যভাবে ভাবতে পারে, কেউ রেগে যেতে পারে, কেউ একটু উদাস হয়ে যেতে পারে বা ভাবতে পারে। ডিফ্রিজের বেসিক পারপাস, ডিফ্রিজের মতো সিনেমা সেটাই, যে এই ভাবনাগুলো আসুক, মানুষ সিনেমা নিয়ে একটু ভাবুক, গল্পগুলো নিয়ে একটু ভাবুক, গল্পগুলো, সিনেমাগুলো, চরিত্রগুলো একটু থেকে যাক ভিতরে। তো আমি এখন 21 তারিখের পর থেকে সেইগুলোরই অপেক্ষায় থাকবো। আমি যেতে পারিনি কারণ আমার প্রথমত শুটিং চলছিল, শুটিং যাবে থেকে শেষ হয়েছে, ডিফ্রিজের প্রমোশন শুরু হয়েছে। আমি চেষ্টা করবো, আর ফেস্টিভ্যালে গিয়ে দেখাটা কোনো দিন খুব একটা হয়নি, একদম মানে যখন কলেজে পড়তাম তখন হয়েছে, তারপর থেকে যবে থেকে কাজ শুরু করেছি, বরং ওখান থেকে ওই মানে জেনে নেওয়া আর স্ক্রিনিং কমিটিতে থাকার সুবাদে বেশ কিছু ছবি দেখা হয়ে যায়, সেটা তো নিজের মতো করে দেখতে হয়, কারণ তার একটা আলাদা কাজের দায়িত্ব থাকে। ফাইনালি আমরা সকলে দেখতে পাবো, আমিও দেখিনি, মানে ডাবিং হয়ে গেছে, কিন্তু পুরো সিনেমাটা আমরা একসাথে আবার সকলে মিলে দেখবো। ফাইনাল রেজাল্ট আউট 21 তারিখটা। তো জাতীয় পুরস্কারের পর কলকাতার দর্শকরা দেখবে, যাদের জন্য আসলে সিনেমাটা বানানো। তো খুব এক্সাইটেড। আচ্ছা, একটু ভয় লাগছে? খুব ভয় লাগছে, আমার একটু ভয় লাগে না। প্রত্যেকবার সিনেমা রিলিজের পরের দিনটা খুব ভয় লাগে, কারণ যখন সবাই লেখে আসলে ওই যে স্টারটা আসে না 5-এর মধ্যে কত পেয়েছি, ওইটার জন্য ওয়েট করছি। সবাই এক্সাইটেড। যখন কাজ করতে সেই সময় নিশ্চয়ই ভাবুন যে জাতীয় পুরস্কারের মতন একটা কি ভাবে বল হতো না আমি জাতীয় পুরস্কার পাবো বলে সিনেমা করছি, এরকম না। বাট এটা একটা পালকের মতো, নিজে আমরা এত কষ্ট করে কাজ করি সবাই, তো কোনো কিছু অ্যাওয়ার্ড পেলে তো সেটা ভালোই লাগে। আর জাতীয় পুরস্কার আমাদের দেশের সব থেকে বড় পুরস্কার, সেটা যখন পেয়েছি অবশ্যই ভালো লাগছে। আর দুজন প্রশ্ন করছে দুদিক থেকে, বল। আচ্ছা, ও করে নি। আচ্ছা, কিন্তু বললে যে এটা মুকুটে পালকের মতো, কি আশা রাখছো আরও ওরকম পালক অ্যাড হতে পারে
সেটা তো সবাই তাই তো চায় যে মুকুটে পালক আসতেই থাকুক, আমিও তাই চাই। ছবিতে তোমার ক্যারেক্টারটা সেটা তোমার কাছে কতটা প্রিয় বা যখন সব চরিত্রই প্রিয় হয় অভিনেতাদের কাছে, তাই জন্য তারা করে। বাট রঞ্জা যে চরিত্রটি আমি করেছি, আমার মনে হয় আমি চেষ্টা করি আমি আগে যে চরিত্রটা করেছি সেটা যেন রিপিট না হয়। তো রঞ্জা একেবারে আলাদা, তোমরা দেখলে ট্রেলার লঞ্চের পর বুঝতে পারবে। তো খুব কাছের চরিত্র, এবং আমি সবসময় চেষ্টা করি যাতে এই যে তোমার আমার মতন যে চতুর্দিকে যেটা ঘুরে বেড়ায় সেরকম কোনো চরিত্র করায়, রঞ্জা তাদের মধ্যে একজন। আচ্ছা, তুমি যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের কথা বলে পালকের দায়িত্ব বটে একটা। অবশ্যই দায়িত্ব, যে কোনো চরিত্র করার আগে, যে কোনো সিনেমা করার আগে, স্পেশালি যখন এরকম লেখা থাকে 71st ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো সেটা তো দায়িত্ব বটেই। এমনিও ঠান্ডা বাড়ছে কলকাতা, হঠাৎ করে ডিফ্রিজ থেকে তো অবশ্যই ঠান্ডা বাড়বে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাড়ছে, মানে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স নিয়ে লোকে বেরোবে ডিফ্রিজ থেকে। জাতীয় পুরস্কার পাওয়ার পর কি ছবির গুরুত্ব বা ছবিতে বিষয় বিষয়ে কি আরও কিছুটা তোমার আমি অনেস্টলি জানি না, প্রত্যেক বছরই জাতীয় পুরস্কারে কেউ না কেউ পাবে। আমি বলতে চাই জাতীয় পুরস্কার পেয়েছে মানে প্লিজ যাতে কেউ না ভেবে নেয় ইটস আ ভেরি গুরুগম্ভীর ভারী ছবি। অফকোর্স ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ আ ভেরি ভেরি বিগ ভ্যালিডেশন ফর আর এন্টায়ার টিম, মাই প্রডিউসার, মাই এন্টায়ার টিম, কাস্ট, ট্রু। বাট এটাও ঠিক, আজকের ছবি তো সিনেমা ইজ অলওয়েজ হ্যাভ বিন লাইক মিরর টু আওয়ার সোসাইটি। তো ডিফ্রিজও কিন্তু আজকের মডার্ন ইন্ডিয়ান সোসাইটির যে সমীকরণ সম্পর্কগুলোর ওটাকে তুলে ধরেছে। অ্যান্ড ইটস আ ভেরি এন্টারটেনিং ফিল্ম অলসো। একটু ভাবাবেও ছবিটা আর হয়তো একটু কাঁদাবে। তুমি যে মেসেজটা যদি একটু শেয়ার করো, মানে সেটা কীভাবে গল্পের মধ্যে আমরা তোমার পাবো? আমি মেসেজটা দিতে চেয়েছি অ্যাকচুয়ালি, দেখো ডিফ্রিজনে একটা মোরালিটি নিয়ে একটা বড় প্রশ্ন করা হয়েছে, যাতে আমি কোনো ঠিক ভুল সাইড, আই হ্যাভ নট টেকেন এনি সাইডস, না তনুশ্রী না আবিদ্যার। সো লেট দেম ডিসাইড। ছবি দেখো, বাট আই নো ডিফ্রিজ অনেকের হয়তো একটু অন্যরকমও লাগতে পারে, বাট দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ আ ফিল্ম, না টু স্পার্ক কনভারসেশন। আমি শিওর ডিফ্রিজ দেখে লোকে এইসব নিয়ে ভাববে, কথাবার্তা বলবে, উইচ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং ফর মি অলসো, লোকের কিরম কী পারসেপশন আসছে। আর মেসেজ যদি বলো, মেসেজ অ্যাজ সাচ আমি দিতে চেয়েছি তোমার বিটারনেস না রেখেও লাইফে মুভ অন করা যায়, যদি বলো ওয়ান ওয়ার্ডে এই মেসেজ দিতে চেয়েছি। অ্যাওয়ার্ড উইনিং ডেটের পর কি চেঞ্জ হলো তোমার লাইফে? কি চেঞ্জ হলো? আমার লাইফে চেঞ্জ হয়নি, উল্টো আমি অ্যাওয়ার্ডটা অ্যানাউন্সমেন্টের কিছুদিন পরেই আমি ধপ করে পড়ে গেলাম, তারপর আমার স্পাইন অপারেশন হলো, তারপর রিলিজ। আমি কোনো কিচ্ছু এর মধ্যে দুর্গাপুজো কাটলো, ব্যথা নিয়েছিলাম, এখনও বেল্ট পরে কোমরে। সো আমি হিলিং অনেক তাড়াতাড়ি, টাচুড সুস্থ হচ্ছি, টাচুড ফিঙ্গার্স ক্রস। আর আশা করি দুটো কাজ পাবো আর কি, ভালো কাজ করার চেষ্টা করি। আমি তো ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করি নিজের মতো করে। 4টে ছবিতে 4th ফিল্মে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, সেটা একটা বিরাট বিরাট বড় হ্যাপিনেসের কারণ আমার জন্য। মাই হার্ট ইজ ফুল অফ গ্র্যাটিটিউড, আই এম ভেরি 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 হ্যাপি ফর মি অ্যান্ড ফর মাই এন্টায়ার টিম। এই সম্মান পাওয়া এটা একটা দায়িত্ব বাড়িয়ে দেয় তো? অফকোর্স আমার দায়িত্ব কিন্তু অব্যক্তর টাইম থেকে আমার উপর অনেক চাপ, প্রেশার আমি নিজেই নিয়ে নিয়েছিলাম যে ভালো কাজ করে যেতে হবে। অব্যক্তর পরেও তো দর্শকের একটা অদ্ভুত প্রত্যাশা আমার উপর জন্মেছে, তোমরাও জানো। বাট আমি 100 জন দর্শক হলেও কিন্তু আমি পেয়েছি আফটার অব্যক্ত, গুলদাস্তা, শ্রীমতী। ইনফ্যাক্ট আমি ডিফ্রিজের প্রমোশন নিয়ে আমাকে অনেকে বলছে, অনেকে কমেন্ট করছে, অনেকে আমার মেসেজ করছে যে আপনারা নিজের একটা ঘরানা তৈরি হচ্ছে। তো দ্যাটস আ ভেরি ভেরি বিগ থিং ফর মি। আর দায়িত্ব তো ডেফিনেটলি ন্যাশনাল পর বাড়াটা স্বাভাবিক। আমি ডিফ্রিজ নিয়ে কি টেনশনে আছি, লোকে কী বলবে, কী দেখবে, কী বলতে পারবে, আমি নিজেও খুব নার্ভাসও আছি একটু। প্রচণ্ড এক্সাইটেড লাগছে। আমি মিউজিক লঞ্চটা মিস করেছিলাম, যেহেতু আমাদের কুসুমের শ্যুট চলছে, তো যেহেতু তারপরে ট্রেলার লঞ্চ আজকে, প্রচণ্ড এক্সাইটেড যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফাইনালি 21 নভেম্বর রিলিজ করছে। আমি ওয়েট করতে পারছি না যে অডিয়েন্সের রেসপন্স কীরকম হবে। আমি খুব আশাবাদী যে অডিয়েন্সের রেসপন্স প্রচণ্ড ভালো হবে, কারণ এটা মন ছুঁয়ে যাওয়ার মতন একটা গল্প। আমার চরিত্রটা নিয়ে বেশি কিছু বলবো না, আমি স্পেশাল অ্যাপিয়ারেন্স এই সিনেমাটায়। সো অর্জুনদা খুব ভালোবেসে এই চরিত্রটা আমার জন্য লিখেছিল, তো আমি সেটা প্লে করেছি আর সবার খুব প্রশংসাও পেয়েছি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আর আবিরদার সাথে স্ক্রিন শেয়ার, এটা হয়তো সবারই একটা স্বপ্ন থাকে, সেখানে কি বলবে? এটা আমার দুবার স্বপ্ন পূরণ হলো। আগের বার আমি বছর কুড়িতে আবিদা ছোটোবেলা করেছিলাম, আবার বছর কুড়ি পরে। তো সেকেন্ড টাইম যখন সিনেমা, মানে আবিদা ইজ ভেরি কুল, একটা কমফর্ট জোন তৈরি করে সব অ্যাক্টার্সদের মধ্যে। তো প্রচণ্ড ভালো বন্ডিং। তো দেখতেই পাবে কিছুক্ষণ পরে যখন আমাকে এরকমভাবে জড়িয়ে ধরে ইয়ে করবে। সো হ্যাঁ, প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। এগুলো তার মানে অফ স্ক্রিনও হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় হতে থাকে। আচ্ছা, আর যদি যেটা জিজ্ঞেস করবো, প্রচণ্ড গরমের শুটিং, নাম ডিফ্রিজ, তো একটু তোমার এক্সপিরিয়েন্স শুটিংয়ে
শুটিংয়ের টাইমের একটা এক্সপিরিয়েন্স বলবো একটা সুন্দর একটা বাড়িতে আমরা শ্যুট করেছিলাম, যেহেতু এটা 2022-এ শ্যুট হয়েছিল, তো অনেক বছর আগে। সো এক্সপিরিয়েন্স এটাই বলবো, খুব মজা করে কাজটা করেছিলাম আর খুব মজা করে পুরো সিনগুলো যে কটাতেই আমি ছিলাম তো খুব ভালোবেসে প্রচণ্ড আনন্দ করে কাজটা করেছিলাম। তো এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো। আর অর্জুনদার সাথে আমার কাজ করার অনেক দিন ধরেই স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে। সো অ্যান্ড আই এম ব্লেসড দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। আর ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবরটা প্রথম কার থেকে পেয়েছিলেন? হোয়াট ওয়াজ ইউর রিঅ্যাকশন? প্রথম পেয়েছিলামই অর্জুনদার থেকে, যখন অর্জুনদা দিল্লিতে ওখানে বসেছিল তখন আমাকে টেক্সট করেছে, ভাই আমরা জিতে গেছি। আমি বললাম কী বলছো, মানে অদ্ভুত। তখন আমি কুসুমের সেটে, তো একবার লাফিয়ে উঠেছিলাম, ইয়ে ব্যাপারটা। তো প্রচণ্ড মজা লেগেছিলো যখন অর্জুনদাকে দেখছিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হাতে নিতে। তো ইটস আ ব্লেসিং বলবো, মানে সবার জন্যই, পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য।